হ্যালো বন্ধুরা, চলে আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটা এক্সাম সেন্টারে এক্সাম নিতে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যাচ্ছি মগরারই একটা ডান্স স্কুলে ডান্সের এক্সাম নিতে, এক্সামিনার হিসাবে। তো আমি এই যে যাচ্ছি, এই যে আমার ব্যাগ, আর দেখো আমি ট্রেনে এখন বসে আছি। আমি নিতে যাচ্ছি মগরায়। তো মগরা স্টেশনে নামবো, আমি এখন ট্রেনে বসে আছি আর বসে একটু ভিডিও করছি। তারপর আমি মগরা স্টেশনে নামলাম, দেখি আকাশটা মোটামুটি পরিষ্কার আছে। তো তারপরে আমি চারিদিকে একটু ভিডিও করে নিলাম, আর ভিডিও করে নিয়ে দেখছি ভালো হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই বেশ ভালোই লাগছে। তারপরে আমি আস্তে আস্তে আবার চলে গেলাম স্টেশন থেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে আমি সেন্টারে চলে গেলাম। তো সেন্টারে আমি গেলাম, যাওয়ার পরে দেখছি ওখানে সমস্ত স্টুডেন্টরা, গার্জেন্সরা সবাই চলে এসছে এক্সামের জন্য। তো আমি তাদেরকে দেখে তারপর আমি এক্সাম নিতে শুরু করে দিলাম। তো প্রথমেই আমি কিছু রবীন্দ্র নৃত্যের এক্সাম নিচ্ছিলাম। রবীন্দ্র নৃত্যের এক্সাম নেওয়ার পরে আমি কিছু ভারতনাট্যমের এক্সামও নিয়েছিলাম। তো আমি নিচ্ছি প্রথমে কিছু বাচ্চাদের, মানে যারা কেবল আদ্য এক্সাম দিচ্ছে বা মধ্য। তো বাচ্চারা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে, ভালোই লাগলো। তারপরে দেখছি কিছু এরাও বাচ্চা, এরা এক্সাম দিচ্ছে। তো আমি ভাবছি, যা বাবা, এরা রবীন্দ্র নৃত্যের এক্সাম দিচ্ছে, মাথায় এরকম কী পরে এসছে আর এরকম বড় বড় জামা। তো যদিও ওসব আমি আর কিছু করলাম না, ভাবলাম না, আমি এক্সাম নিলাম। তারপরে আবার বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর এক্সাম দিল। তারপরে হঠাৎ ভারতনাট্যমের স্টুডেন্ট এলো, ভারতনাট্যমের স্টুডেন্টরাও একে একে এক্সাম দিল। ওখানে প্রায় এক্সাম দিয়েছিল আমার কাছে 50-55 জন। তো সবারই এক্সাম নিলাম খুব ভালোভাবে, খুব ভালো লাগলো। ওখানে ছোট বড় সবাই ছিল। এক এক আমি রবীন্দ্র নৃত্য এবং ভারতনাট্যম দুটো সাবজেক্টের এক্সাম ছিল, সবটাই নিলাম। খুব ভালো ছিল সেন্টারের দিদিমণি, ওখানকার লোকজনেরা আমাকে খুবই যত্ন করলো, রেসপেক্ট করলো। তো খুব ভালো লাগলো। তারপর আমি এক্সাম দিলাম, তারই কিছু ভিডিও তোমরা দেখো। তো ভারতনাট্যম এক্সাম শেষ হলো, তারপরে আবার কিছু রবীন্দ্র নৃত্যের এক্সামের স্টুডেন্ট এলো। তো এখন আমি যাদের স্টুডেন্টদের এক্সাম নিচ্ছি, সেই দুটো স্টুডেন্ট হলো, ওরা প্রাইমারি এক্সাম দিচ্ছে। তো মোটামুটি ওরা ভালোই করলো, আমি ওদের ভালোই মার্কস দিয়েছিলাম। আর তারপরে এক এক করে আরও সবাই এলো, এভাবেই আমার এক্সাম চলতে থাকলো। এক্সাম নিয়েছিলাম আমি দুপুর থেকেই শুরু করেছিলাম, প্রায় 12টা থেকে। তারপরে শেষ হতে হতে প্রায় আমার বেজে গেছিলো বিকাল 4টে। কারণ খুব ধরে ধরেই আমি এক্সামটা নিয়েছিলাম, আর ওরাও খুব ভালো করে এক্সাম দিয়েছিল। তো সবটাই আমার ভালো লেগেছে এক্সাম নিতে গিয়ে ওখানকার। শুধু আমার কোথাও গিয়ে একটু মানে এক্সামের সাথে ঠিক ড্রেস আপটা আমার ভালো লাগেনি, মনে হলো একটু বেশি সাজটা হয়ে গেছে। তো এইভাবে আমি সব এক্সাম শেষ করার পর ওখানকার স্টুডেন্টদের একটা ছবি নিয়ে নিলাম, যে কয়েকজন ছিল শেষের দিকে তাদেরই ছবি নিলাম। তারপর ওখানকার ম্যামের সাথে, ম্যামের স্টুডেন্টদের সাথে একটা ছবি তোলার পর আমি যথারীতি স্টেশনে চলে এসেছি।
আর স্টেশনে এসে দেখছি আকাশে খুব মেঘ ধরেছে। তো আমি ওখানে বসেছিলাম আমার ট্রেনের অপেক্ষায়, আর টেনশানও হচ্ছিল যে বৃষ্টি নামবে, বৃষ্টির আগে কি বাড়ি পৌঁছাতে পারবো। কিন্তু দেখছি বৃষ্টি আসছে, হালকা হালকা ঝড়ও আসছে, তো ট্রেন আসছে না, তাই আমি ওয়েট করছিলাম। দেখো হাওয়াতে ফ্যানগুলো নড়ছে, কারণ কারেন্ট ছিল না। তো এরপর আমি চারিদিকে একটু ভিডিও করছি। তারপর আমার ট্রেনের খবর হলো। তারপরে খবর হওয়ার কিছুক্ষণ পর দেখছি স্টেশনে আমার ট্রেনটা আসছে, এই যে। তো ট্রেনটা এলো, ট্রেনটাতে আমি চাপলাম, চেপে আমি আবার আমার সিমলাগড়ে চলে এলাম। মগরা থেকে সিমলাগড় মাত্র 4টে স্টেশন, চারটে স্টেশন। তারপরে আস্তে আস্তে দেখছি রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, ট্রেনের মধ্যে দেখছি যত সিমলাগড়ের দিকে আসছি তত জোর বৃষ্টি হচ্ছে। তো আমি তো ভাবছি কী করে ট্রেন থেকে নেমে বাড়ি যাবো এই বৃষ্টিতে। তো যথারীতি এলাম, স্টেশনে নামলাম, ট্রেন থেকে নেমে এদিকে একটু ওয়েট করলাম স্টেশনেই। তারপরে হালকা বৃষ্টিটা থামলো, আর আমি গ্যারেজে চলে এলাম, কারণ গ্যারেজে আমার স্কুটিটা থাকে। তারপরে আমি স্কুটিটা নিলাম, আর স্কুটিটা নিয়ে আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা দিলাম। তখনও যদিও গুড়ি গুড়ি হালকা বৃষ্টি পড়ছিল, তো বাড়ি প্রায় ভিজে এসছি। তো তার জন্যে আমি আর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ বৃষ্টির মধ্যে আমার কাছে মানে সেরকম কিছু ছিল না যে ফোনটা নিয়ে ভিডিও করব, ফোনটা ভিজে যাবে সেই ভয়ে। তারপরে আমি আস্তে আস্তে আমার বাড়ি চলে এলাম। টাটা।